This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো মতুয়াগড়ের দিকে। মতুয়াগড় ঠাকুরনগরে এবারে ধুন্ধুমার পরিস্থিতি। থানায় অভিযোগ পাল্টা অভিযোগ। মমতা বালা ঠাকুরের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত বরুণ বিশ্বাস শান্তনু ঠাকুরের অনুগামী বলে পরিচিত। একাধিক শান্তনু অনুগামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মমতা বালা ঠাকুর। বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ। অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ মমতা বালা ঠাকুরের। গতকাল মমতা বালার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ জানান শান্তনু ঠাকুর। আমাদের পক্ষ থেকে কাউন্টার অ্যাটাক করা হয়নি, একতরফা আমাদের মানুষকে মেরেছে। আমরা পুলিশের কাছে আবেদন রেখেছি, ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আগামী দিনে এই মতুয়া সাধুগুসাই পাগলদের উপর আরএসএস বিজেপির গুন্ডা বাহিনীর যে আক্রমণ, এর প্রতিবাদে আগামী দিনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা আরও বৃহত্তর কর্মসূচি নেব। 30 কিলোমিটারের মধ্যেই নেই। আমি আষাঢ়ু ব্রিজেরই ওই পাশে নেই, আমার বাড়ি ও পাশে, আর হেলেঞ্চা অঞ্চলের মধ্যে ছিল। ঠাকুর বাড়িতে এসেছিলেন না, আসেননি। তাহলে গ্রেপ্তার করলো কিসের জন্য? বাড়ির থেকে তুলে নিয়ে এসে আমি বললাম আমাকে ফুটিয়েজ দেখান আর আমি আসি কিনা দেখেন। মিথ্যে কথা বললে হবে নাকি? ছিলাম বা আমি আছি, আমি তো কোথাও নাই। 30 কিলোমিটারের মধ্যে নেই। আপনি কার অনুগামী, শান্তনু না মমতা ঠাকুরের? আমি শান্তনু অনুগামী। শান্তনুর অনুগামী। এটা তাদের ঠাকুর বাড়ির আভ্যন্তরীণ বিষয়, এটা তারা বুঝবে। এটা নিয়ে আমাদের মন্তব্য করার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। কোনো রাজনৈতিক দলেরই নেই, এটা পারিবারিক বিষয়। তাদের কি নিয়ে মারামারি লাটালাটি হচ্ছে, সে তো অনেক বাড়িতেই হয়। ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ। ওড়িশার সম্বলপুরে চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন অভিযোগ তৃণমূলের। সরাসরি বিজেপিকে নিশানা শাসক দলের। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করেছে। মৃত জুয়েল রানার বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। 5 দিন আগে ওড়িশার সম্বলপুরে একটি বহুতল নির্মাণের কাজে যান জুয়েল। সঙ্গে ছিলেন আরও কয়েকজন যুবক, তাদের মধ্যে 2 জন হাসপাতালে ভর্তি। ভিন রাজ্যে বাংলার শ্রমিক খুনে তুঙ্গে রাজনৈতিক চর্চা। উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর নেতা নেত্রীরা বলছেন, আপনারা নিশ্চুপ কেন? বাঁচতে চাই তাই বিজেপি তাই বলে একটা লিখেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীও তার বক্তব্যে এই স্লোগানটাকে বলেছে। তাহলে কি একবারই প্রকাশ্যে হুমকি যে যদি বেঁচে থাকতে চাও তাহলে বিজেপিতে এসো? এটা কি সরাসরি ওই হুমকি আমরা দেখছি ভারতীয় জনতা পার্টির থেকে? কারণ বাংলায় কথা বলছেন, বিজেপি করে না, তাহলে তার উপরে আক্রমণ এবং হত্যা, যেটা সদ্য উড়িষ্যাতে আবার হল। সে বাংলাদেশি ছিল কি ছিল না, বাংলা ভাষী হওয়ার জন্যই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা যা খবর পাচ্ছি উড়িষ্যা গভর্নমেন্ট এই নিয়ে তদন্ত করছে। কিন্তু এই ঘটনা যদি সত্যি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, তাহলে তো পশ্চিমবঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ঘোষণা হয়ে যাওয়ার পর আর তো পরিযায়ী শ্রমিক বাইরে থাকার কথা না। 5,000 টাকার ভাতায় তো সমস্ত পরিযায়ী শ্রমিকের পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার কথা। তাহলে এই ঘটনা দুটো জিনিস প্রমাণ করছে যে, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই মানে ভাতার প্রকল্পে আর পরিযায়ীদের আস্থা নেই, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা নেই। কারণ পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যেই কাজ করছে, পশ্চিমবঙ্গে কাজ পাচ্ছে না। এবং যত এই ধরনের পরিযায়ী শ্রমিকদের ঘটনা সামনে আসবে, তত পরিষ্কার হবে যে পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে পশ্চিমবঙ্গের সরকার গত 15 বছরে একদম সাধারণ মাটি কোপানোর কাজ, রাস্তা তৈরি কাজ, রাজমিস্ত্রির কাজ, এই কাজও দিতে পারছে না।